আচ্ছা, আমরা হচ্ছে চারটা থিওরির কথা পড়লাম। চারটা থিওরি হচ্ছে, একটা হচ্ছে মাসলোস হায়ারার্কি নিডস অফ থিওরি, দ্বিতীয়টা হচ্ছে ম্যাকগ্রেগরস থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই, তারপর হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি, ম্যাকক্লেল্যান্ডস থ্রি নিডস থিওরি। আহ, তো ম্যাকগ্রেগরস থিওরি এক্স অ্যান্ড ওয়াই আমরা দেখি। ডগলাস ম্যাকগ্রেগর মূলত এই দুটা একটা হাইপোথিসিস দিয়েছেন মানুষের প্রকৃতি সম্পর্কে 1985 সালে। ম্যাকগ্রেগর কল্ড ইট দ্য টু কনফ্লিক্টিং অ্যাজাম্পশনস অ্যাবাউট দ্য নেচার অফ ওয়ার্ক। তিনি কাজের প্রকৃতিকে দুইটা বিপরীতার্থক বা দুইটা সাংঘর্ষিক রূপ দিয়ে প্রকাশ করেছেন, একটা থিওরি এক্স আর একটা থিওরি ওয়াই। থিওরি এক্স হচ্ছে নেগেটিভ, থিওরি ওয়াই হচ্ছে পজিটিভ ভিউ মানুষের ব্যাপারে। থিওরি এক্স নেগেটিভ ভিউটা কি, যে ওই সময়ে যখন থিওরি এক্স প্রয়োগ করা হয় বা মোটিভেশনটা এরকম থাকে যে খুব কম মানে থাকে বা দেওয়াই হয় না, সে সময় দেখা যায় যে মানুষ যারা কাজ করে তাদের ল্যাক ইন্টিগ্রিটি থাকে, সততা কম, রেসপন্সিবিলিটি এড়ায় চলার চেষ্টা করে, খুব কম কাজ করার চেষ্টা করে এবং নিজেদের সুবিধা মতো ডিরেকশনে কাজ করার চেষ্টা করে এবং ডিরেকশনটা নিজেরা বাছাই করার চেষ্টা করে। আর থিওরি ওয়াইতে ইতিবাচক জায়গায় দেখা যায় যে না, নিজেরা সততার সাথে কাজ করে এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক কাজ করে এবং তারা সেই উদ্দেশ্য ভিত্তিক কাজ করার মাধ্যমে সেই কাজটা অর্জন হোক এবং এই ডিগ্রি বা এই অর্জনটা তারাও পাক, অর্জনের অংশীদার হোক, সেটাই তারা চায় এবং তারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে। অর্থাৎ তারা নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে তারা নিজেরাই এগিয়ে যায়। এখানে থিওরি এক্স হচ্ছে assume that workers have low ambition, dislike their job, avoid responsibility and is close supervision। আর এবং তাদের হচ্ছে খুব বেশি ক্লোজ সুপারভিশন দরকার। এরকম জায়গায় যারা কাজ করছে এরকম অবস্থানে তাদের খুব বেশি পর্যবেক্ষণ করে তাদেরকে আসলে ফিরিয়ে আনতে হবে। থিওরি ওয়াই অ্যাজিউমস দ্যাট ইউ এমপ্লয়েজ ক্যান এক্সারসাইজ অটোনমি। এই থিওরি ওয়াইতে দেখা যাচ্ছে যে এমপ্লয়িরা অনেক ভালো, তারা নিজেরা দায়িত্বশীল এবং তারা দায়িত্ব নিতে জানে, অর্থাৎ তাদের সাহিত্য শাসন বা তাদের নিজেদেরকে নিজেদের মতো চলতে দেওয়া উচিত, চলতে পারে। ডিজায়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড এনজয় দেয়ার ওয়ার্ক, এবং তাদেরকে তাদের কাজ উপভোগ করতে দেওয়া উচিত। মোটিভেশন ইজ ম্যাক্সিমাইজড থ্রু পার্টিসিপেটরি ডিসিশন মেকিং। হ্যাঁ, এদের মধ্যে মোটিভেশনটা আরো বাড়ানো যায় পার্টিসিপেটরি ডিসিশন মেকিং, মিনিংফুল জবস অ্যান্ড গুড গ্রুপ রিলেশনশিপস, তাদের মাঝে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত নেওয়া এবং মিনিংফুল জবস খুব অর্থবহ কোনো কাজ করা, অর্থবহ কোনো কাজের অফার দেওয়া এবং ভালোভাবে গ্রুপ ওয়ার্ক করা এবং গ্রুপের সম্পর্ক রক্ষা করলে দেখা যাচ্ছে তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করে আরো বেশি কাজের প্রতি আগ্রহী করা যায়। হার্জবার্গস টু ফ্যাক্টর, হার্জবার্গস দুইটা ফ্যাক্টর দেখিয়েছেন যে হাইজিন ফ্যাক্টর আর মোটিভেটিং ফ্যাক্টর দিলে একটা মানুষ কাজ করছে তার ডিস্যাটিসফ্যাকশনও আছে, আবার হচ্ছে ডিমোটিভেটেডও আছে। যখন হাইজিন ফ্যাক্টর দেওয়া হচ্ছে তখন তার ডিস্যাটিসফ্যাকশনটা কেটে যাচ্ছে কিন্তু ডিমোটিভেশন থাকছে। মোটিভেটিং ফ্যাক্টরটা দেওয়ার ফলে দেখা যাচ্ছে হাইজিন ফ্যাক্টর এবং মোটিভেটিং ফ্যাক্টর দুইটাই যখন থাকছে তখন কি হচ্ছে, তার ডিস্যাটিসফ্যাকশনটাও চলে যাচ্ছে এবং তার মোটিভেশনটাও চলে আসছে। তাহলে hygiene factor কি? The hygiene factors in Herzberg's model have the power to make people dissatisfied and are a prerequisite for job satisfaction. হাইজিন ফ্যাক্টরটা হচ্ছে এমন জিনিস যা মানুষকে আসলে অসন্তুষ্ট করে এবং একটা জব স্যাটিসফ্যাকশনের জন্য এই হাইজিন ফ্যাক্টরগুলো খুব জরুরি, মানে আগে জরুরি। বাট দ্য ভেরি প্রেজেন্স নেভার মেক্স পিপল হ্যাপি অ্যাট ওয়ার্ক। কিন্তু এই হাইজিন ফ্যাক্টরগুলো যদি সত্যি থাকে কাজের পরেও, কাজে যোগদানের পরেও, তাহলে মানুষ কখনো খুশি হয় না। ইন আদার ওয়ার্ডস দ্য ল্যাক অফ হাইজিন ফ্যাক্টরস প্রিভেন্টস স্যাটিসফ্যাকশন। আর একটা ভাষায় বা অপরভাবে বলা যায় যে মূলত হাইজিন ফ্যাক্টর যত কম থাকবে মানুষের তৃপ্তি লেভেল ততটা কমবে। বাট দ্য প্রেজেন্স অফ হাইজিন ফ্যাক্টরস alone is not enough to result in high job satisfaction। শুধু হাইজিন ফ্যাক্টর থাকলে যে খুব ভালো তৃপ্তি থাকবে কাজে তাও নয়, কারণ মোটিভেশন ফ্যাক্টর নেই। এক্সাম্পলস অফ হাইজিন ফ্যাক্টরস আর স্যালারি। হাইজিন ফ্যাক্টরস এর ভেতরে গণ্য হতে পারে বেতন, নিরাপত্তা, কাজের পরিবেশ, কাজের শর্তাবলী, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। দেখা যাচ্ছে অবসরের সময় কাজের কি কি অফার পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে চা চা নাস্তা বা নাস্তায় কি কি দেওয়া হচ্ছে, এগুলো হতে পারে। দ্য মোটিভেটিং ছুটিও হতে পারে, কখন ছুটি দেওয়া হয়, সপ্তাহে কতদিন ছুটি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। দ্য মোটিভেটিং ফ্যাক্টরস হার্জবার্গের থিওরিতে হচ্ছে যেগুলো দিলে কাজটা সর্বোচ্চভাবে সর্বোত্তমভাবে নেওয়া যায়। এর উদাহরণ হচ্ছে অ্যাচিভমেন্ট, রিকগনিশন, অ্যাডভান্সমেন্ট, এম্পাওয়ারমেন্ট। অ্যাচিভমেন্টটা হচ্ছে একজনকে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানে ভালো কাজ করার কারণে তাকে পদোন্নতি করলো, ঠিক আছে, তাহলে অর্জনটাকে রিকগনিশন দিল, স্বীকৃতি দিল, না কাজটা ভালো করেছে। অ্যাডভান্সমেন্ট, তাকে আগায় দেওয়া হলো কোনো না কোনোভাবে। এম্পাওয়ারমেন্ট, কাজ করিয়ে দেওয়া, তাকে কাজ দেওয়া। রেসপন্সিবিলিটি, তাকে দায়িত্ব দেওয়া।
এবং তার প্রতি দায়িত্বশীল হওয়া, অ্যান্ড ইনহেরেন্টলি ইন্টারেস্টিং ওয়ার্ক, এবং ক্রমাগতভাবে বলা চলে যে তাকে কাজের প্রতি মনোযোগী করা এবং আনন্দদায়ক কাজই তাকে দেওয়া। দ্য মোটিভেটিং ফ্যাক্টরস চলে গেল। ম্যাকক্লেল্যান্ডস 3 নিডস থিওরি চলে গেল। এবার 3টা চাহিদা তত্ত্ব দিয়েছে ম্যাকক্লেল্যান্ডস। ডেভিড ম্যাকক্লেল্যান্ডস ইন্ট্রোডিউসড দিস থিওরি ডিউরিং 1960s। 1960 সালে তিনি এই থিওরিটা প্রবর্তন করেছেন বা দিয়েছেন। ইট ইজ বেসড অন মাসলোস হায়ারার্কি অফ নিড থিওরি। মাসলোর 5টা হায়ারার্কি অফ নিড থিওরি ছিল, যার নিচে ছিল হচ্ছে ফিজিওলজিক্যাল ও সাইকোলজিক্যাল, তারপরে ছিল সেফটি, আবার আমরা একটু দেখে আসি মাসলো থিওরি। তারপর ছিল সেফটি, শেল্টার, রিমুভাল ফ্রম ডেঞ্জার। তারপর ছিল বিলঙ্গিংস, লাভ, অ্যাফেকশন, বিং পার্ট অফ এ গ্রুপস। তারপর ছিল এস্টিম, নিজের সম্মানবোধ, হ্যাঁ, সেলফ এস্টিম। আর সবশেষে ছিল সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ নিজের অন্তর্জাত হয়ে যাওয়া, প্রকৃতিজাত হয়ে যাওয়া। কাজটা আমাকে জোর দিয়ে করতে হয় না, কাজটা আমার প্রকৃতিজাত। ঘুম থেকে উঠলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আমি অসময়ের দিকে চলে যাচ্ছে, তার মানে আমার এদিকে অভ্যাস হয়ে গেছে, মানে অভ্যস্ত হয়ে যাওয়া। এইরকম হয়ে যাবে যখন আমার ভালো কাজগুলোকে, আমার উত্তম গতিসম্পন্ন কাজটা যখন এরকম হয়ে যাবে, তখন হচ্ছে মাসলোর হায়ারার্কি থিওরিতে আমার দ্বারা সর্বোত্তম কাজ হচ্ছে, এই আর কি বোঝা যাচ্ছে। তো মাসলোর হায়ারার্কি থিওরিকে আরো বেশি একটু মডেস্ট করেছে ম্যাকক্লেল্যান্ডস 1960 সালের দশকে। তো তিনি আবার নিড অফ অ্যাফিলিয়েশন, দুঃখিত, নিডস থিওরি দিয়েছেন 3টা, যেগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু হিম, তার মতে ইন্ডিভিজুয়াল পজেস 3 নিডস হুইচ আর নট ইনেট, দে আর লার্নড থ্রু কালচার, এজ অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। তারা যে সংস্কৃতি, যে বয়স এবং যে অভিজ্ঞতা লব্ধ, মানে যে বয়স আছে সেই বয়সে যতটুকু সংস্কৃতি এবং যতটুকু অভিজ্ঞ হয়েছে সেগুলোর কাছে আর কি এই 3 নিডস গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এর মাধ্যমে আর কি ওই চাহিদাগুলো পূরণ করতে হবে, মাসলোর যে চাহিদাগুলো পূরণ করতে হবে। অর্থাৎ চাহিদাগুলো পূরণের আগে 3টা চাহিদা জানতে হবে। একটা হচ্ছে 3টা প্রয়োজন কি, একটা অ্যাচিভমেন্ট, 2 অ্যাফিলিয়েশন, 3 পাওয়ার। অ্যাচিভমেন্ট, অ্যাফিলিয়েশন, পাওয়ার। অ্যাচিভমেন্ট, অ্যাফিলিয়েশন, পাওয়ার। অ্যাচিভমেন্ট কি? ইট ইজ ডিজায়ার টু বেটার সলভ প্রবলেমস অর মাস্টার কমপ্লেক্স প্রবলেমস। ইট ইজ দ্য ডিজায়ার, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, টু ডু বেটার সলভ প্রবলেমস, টু ডু বেটার সলভ প্রবলেমস অর মাস্টার কমপ্লেক্স প্রবলেমস। অর্থাৎ সমস্যার সমাধানের সবচেয়ে ভালো করতে পারবে এইরকম বিষয়টা তার ভিতরে জাগিয়ে দেয়, বা এইরকম বিষয়টাতে সে যে সক্ষম এটা আবিষ্কার করে। অর্থাৎ সে কোন বিষয়টা আসলে সলভ করতে ভালো পারে, তারপরে কমপ্লেক্স প্রবলেম, কোন বিষয়টা, জটিল সমস্যাগুলো সে সমাধান করার ক্ষেত্রে মাস্টার, বড় মানুষ, বুঝে ভালো, বোদ্ধা, অভিজ্ঞতা ভালো আছে, এসব বিষয়গুলো জানা। The individuals who possess these needs have following characteristics. They are challenging and like walking along with other achievers. They are self-motivated and like feedback to assess their progress. These individuals will perform better if money is linked with their achievements. এইগুলোর সাথে সেলফ মোটিভেশন আছে, ফিডব্যাক পাইতো, তারা আগ্রহী, তারা এগুলো দিলে তাদের কাজটাকে আগায়। হ্যাঁ, এগুলোর সাথে যদি টাকাটা সংযুক্ত হয়ে যায়, মানে বেতনটা যদি পায়, তাহলে তাদের আগ্রহটা বাড়ে। কারণ নিড ফর অ্যাফিলিয়েশন, ডিজায়ার ফর ফ্রেন্ডলি এন্ড ওয়ার্ম রিলেশনশিপ উইথ আদার্স। নিড ফর অ্যাফিলিয়েশন হচ্ছে তারা আসলে কেমন ভাবে বন্ধু ভাবাপন্ন এবং ওয়ার্ম রিলেশনশিপ রাখতে চায়, উষ্ণ সম্পর্ক রাখতে চায় অন্যদের সাথে। ইন্ডিভিজুয়ালস হ্যাভিং দিস নিড ফলোইং ক্যারেক্টারিস্টিক, যাদের এরকম নিড থাকবে তাদের এরকম বৈশিষ্ট্য হবে। দে আর ভেরি কোঅপারেটিভ, তারা খুব বেশি কোঅপারেটিভ হবে, বন্ধু ভাবাপন্ন হবে, মিশবে, এন্ড প্রিফার টু ফর্ম ইনফর্মাল রিলেশনশিপ, এবং তারা চাইবে আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে একটা অনানুষ্ঠানিক সম্পর্ক থাক, ক্যাজুয়াল সম্পর্ক থাক আর কি। দিস পিপল পারফর্ম বেটার ইন টিম, তারা সাধারণত টিমে বা দলে খুব ভালো কাজ করে, খুব বেশি ভালো কাজ করতে পারে, কারণ তাদের ভেতরে নিড ফর অ্যাফিলিয়েশনটা ঠিকঠাক আছে। Need of power, it is desire to control other and influence their behavior. এটা এমন একটা আকাঙ্ক্ষা যেটা মানুষকে সাধারণত অনুগত রাখতে চায়, কন্ট্রোলে রাখতে চায়, নিয়ন্ত্রণে রাখতে চায়, অর্থাৎ ক্ষমতা প্রয়োগ করতে চায় এই মানুষটা, এবং ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতার চাহিদা আর কি এক ধরনের, যেটা মাধ্যমে যার প্রয়োগের মাধ্যমে সে অনুগত রাখতে চায় তার অধীনস্থদেরকে, এবং তার ইনফ্লুয়েন্স দেয়ার বিহেভিয়ার, এবং তাদের আচরণকে সে প্রভাবিত করতে চায়। People with these needs have following characteristics, যাদের এরকম থাকবে তাদের এরকম মানে বৈশিষ্ট্য হবে। They like to control others and they have ability to influence people. তারা অন্যদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং তাদের একটা ক্ষমতাই থাকবে মানুষকে উদ্বুদ্ধ করা। These people are suitable for leadership roles. এই সমস্ত মানুষগুলো নিড অফ পাওয়ার যাদের আছে, তারা লিডারশিপ রোলস অর্থাৎ নেতৃত্ব পর্যায়ে ভূমিকা রাখতে পারে না। আর নিড অফ অ্যাচিভমেন্ট আমরা হয়তো ভুল বুঝেছি প্রথমে দিকে। ইট ইজ দ্য ডিজায়ার টু ডু বেটার সলভ প্রবলেমস, এটা এমন একটা আকাঙ্ক্ষা যা টু ডু বেটার, ভালো করা, টু সলভ প্রবলেমস, মাস্টার কমপ্লেক্স প্রবলেমস।
The individuals who possess these needs have fallen career আচ্ছা who possess these needs মানে having these needs আর কি এজন্য আমি শব্দটা বুঝতে পারিনি যাই হোক এটা আমার একটা আকাঙ্ক্ষা নিড অফ অ্যাচিভমেন্ট যে যার মাধ্যমে আসলে মূলত সলভ প্রবলেম যে সমস্যা সমাধান করা হয় এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব ভালো মাস্টার হয় যার ভেতরে এরকম গুণ থাকবে হ্যাঁ নিড অফ অ্যাচিভমেন্ট থাকবে তার ভেতরে সমস্ত বৈশিষ্ট্য থাকে কি বৈশিষ্ট্য দে আর চ্যালেঞ্জিং অ্যান্ড লাইক ওয়ার্কিং অ্যালন উইথ আদার অ্যাচিভার্স তারা খুব চ্যালেঞ্জ যুক্ত কাজ করতে পছন্দ করে এবং একা একা কাজ করতে পছন্দ করে অন্যান্য অ্যাচিভারদের সাথে যারা এই কাজগুলো করে ফেলেছে এই কাজগুলো মানে এর আগে ভালোভাবে করেছে অর্থাৎ নিউ কামার যারা এই কাজটাতে অদক্ষ তাদের সাথে কাজ করে মজা পায় না সে মূলত যারা এই কাজে দক্ষ তাদের সাথে কাজ করতে চায় এবং দরকার হলে নিজের কাজটা সে একাকি করে তাদের কাছে পৌঁছাইতে চায় দে আর সেলফ মোটিভেটেড এরা নিজেরা উদ্বুদ্ধ লাইক ফিডব্যাক টু অ্যাসেস দেয়ার প্রোগ্রেস এবং তারা নিজেরাই নিজেদের কাজের মূল্যায়ন করার চেষ্টা করে যাতে করে তাদের কাজটা ভালো হলো না মূল্য হলো এটা দেখে these individuals will perform better if money is linked with their achievements যদি তাদের কাজটার সাথে মানি এবং টাকা পয়সা থাকে সংযুক্ত তাহলে আরো বেশি ভালো হয় application of this theory is the prerequisites McClelland's theory is very useful in helping managers identify how they can motivate individuals to perform better এই থিওরিটা প্রিরিকুইজিট অর্থাৎ পূর্ব দরকার ম্যাকলেল্যান্ডস থিওরি ইজ ভেরি ইউজফুল এটা খুবই ভালো গুরুত্বপূর্ণ ফলপ্রসূ ইন হেল্পিং ম্যানেজার্স যারা ম্যানেজ করে নিয়ন্ত্রণ করে আইডেন্টিফাই হাউ দে ক্যান মোটিভেট ইন্ডিভিজুয়ালস ম্যানেজাররা কিভাবে ব্যক্তিকে মোটিভেট করবে এবং মোটিভেট করার মাধ্যমে ভালো কাজ আদায় করে নেবে এইগুলো বুঝতে আসলে ম্যাকলেল্যান্ডের এই থিওরিটা কাজে লাগে কারণ ম্যাকলেল্যান্ডের থিওরির মাধ্যমে আসলে কার নিড ফর অ্যাফিলিয়েশন আছে নিড অফ পাওয়ার আছে এবং নিড ফর অ্যাচিভমেন্ট আছে এগুলো ক্লিয়ার করে আসলে তাদেরকে কাজ ভাগ করে দেওয়া যায় কাজ করতে দল পছন্দ করে নিট ফর অ্যাচিভমেন্ট আছে তাকে ওরকম কাজ দিয়ে দিল নিট ফর অ্যাফিলিয়েশন আছে গ্রুপে কাজ করতে পছন্দ করে গ্রুপে কাজ করতে ভালোবাসে ভালো সম্পর্ক রাখতে পারে তাকে নিট ফর অ্যাফিলিয়েশন গ্রুপ অফ টিম লিডারশিপে দিয়ে দিল আর কি হচ্ছে বস লিডারশিপ যারা অন্যকে কাজ করাইতে পারে সে টিমের বসও করাইতে পারে বা পুরো প্রজেক্টের বস করাইতে পারে এরকম মোটিভেটিং থিওরি এন্ড দ্য স্কুল ম্যানেজার আসলে মোটিভেটিং থিওরির সাথে একজন স্কুল ম্যানেজার কি করবে দ্য কি টু ইফেক্টিভ ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাচিভ ডিজায়ার্ড রিজাল্টস সবচাইতে ভালো ম্যানেজমেন্ট হচ্ছে কার্যকর ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা যোগ্যতা যার মাধ্যমে উদ্দিষ্ট লক্ষ্য বা নিজের প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যটা আদায় করা সম্ভব হয় সেটা আদায় করা সম্ভব হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশনের মাধ্যমে ভালো যোগাযোগের মাধ্যমে ইন দিস কেস দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেটর মাস্ট আন্ডারস্ট্যান্ড হিজ সাবঅর্ডিনেটস সাইকোলজি তার সহযোগী যারা আছে যে স্কুলের হেড তার সহযোগী যারা আছে তাদের সাইকোলজি সম্পর্কে জানতে হবে আর কার্যকর হেড টিচার হতে হলে একটা দক্ষ হেড টিচার হতে হবে এফিশিয়েন্ট হতে হবে লেখাপড়া দেখা যাচ্ছে ঠিকঠাক হয়নি ফাঁকিবাজি করে আসছে হ্যাঁ চাটুকার একটা হেড টিচার হয়ে গেল ক্ষমতার জোরে এরকম হেড টিচার আসলে হবে না হ্যাঁ এদেরকে আসলে মোটিভেশন দিয়ে কোনো কাজ নাই এদেরকে আসলে দক্ষ হতে হবে হেড টিচার মানে নৈতিকভাবে সে যদি হেড টিচার হওয়ার যোগ্য না হয় হেড টিচার হয়ে যায় তাহলে আসলে মোটিভেশন দিয়ে কোনো কাজ হবে না এক ধরনের ফাঁকা বুদ্ধি বা বাটপারি হবে ধাপ্পাবাজি হবে It is only through good relationships and motivation that it is possible to be an effective head teacher. এটা শুধুমাত্র গুড রিলেশনশিপ বা ভালো সম্পর্কের মাধ্যমে হতে পারে এবং ভালো উদ্দীপনার মাধ্যমে হতে পারে এটা পসিবল হচ্ছে একটা ভালো কার্যকর হেড টিচার হতে হলে ভালো রিলেশনশিপ ভালো মোটিভেশন দরকার আছে the three basic rules must follow in the management of education for an effective relationship রাখতে হলে তিনটা মৌলিক কিছু নীতিমালা আছে একটা হচ্ছে we must remember to use the motivators আমাদেরকে মনে রাখতে হবে মোটিভেটর কারা মোটিভেটর সম্পর্কে মাথায় রাখতে হবে যে নিড ফর অ্যাচিভমেন্ট কাদের দরকার কার নিড ফর অ্যাচিভমেন্টে আছে রিকগনিশন কাদের দরকার রেসপন্সিবিলিটি কারা নিতে পারে কাদের রেসপন্সিবিলিটি দায়িত্বশীলতা আছে প্রফেশনাল ইন্টারেস্ট কাদের এই কাজটার উপর আইসিটি সেক্টর কাদের আছে কারণ আমাদের প্রফেশনাল ইন্টারেস্ট অনুযায়ী কাজ বন্টন করা হয় না শিক্ষামন্ত্রী ডাক্তারি পাশ করে এসেছে অথচ তাকে ডক্টর বা স্বাস্থ্য মন্ত্রণালয় না বসায় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কয়দিন পরে জানি না যদি পড়াশোনা করে কিন্তু তারপরে কোনো কাজ আসলে ভালোভাবে করা হলো গভর্নমেন্ট করেনি আর করার পরে মানে কি করছে না করছে আসলে প্রফেশনাল ইন্টারেস্ট আসলে তার আছে কিনা তিনি এই বিষয়ে আসলে শিক্ষা বিষয়ে এর আগে ওনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছিল অথচ যদি পররাষ্ট্র মন্ত্রণালয় পড়াশোনা করেন এই বিষয়ে আমাদের থেকে ভালো হ্যাঁ পার্সোনাল গ্রোথ কেমন আর তো প্রফেশনাল ইন্টারেস্টটা অ্যাড্রেস করার চেষ্টা করতে হবে কার কেমন আছে হ্যাঁ সেটাকে সে কাজে লাগানোর চেষ্টা করতে হবে এগুলো মাথায় রাখতে হবে স্কুল টিচার স্কুল হেড টিচার
The relative intensity of psychological needs will vary considerably from person to person and over time. Relative intensity of psychological needs will vary considerably. একজন আরেকজনের সাথে রিলেটিভ মানে অপেক্ষাকৃত, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। হ্যাঁ, মানে একজন আরেকজনের অপেক্ষাকৃত আলাদা, এবং একজন আরেকজন থেকে কেন আলাদা, হ্যাঁ, চিন্তা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে যে একজনে একজন থেকে একজন আলাদা হয়, আবার একজন থেকে একজন এখন যেরকম আছে 10 বছর পর বা 2 বছর পর বা 1 মাস পরে যেরকম থাকবে তাও না। দেখা যাচ্ছে একজন আরেকজনের বন্ধু, এখন খুব সম্পর্ক ভালো, দুজন একই রকম হচ্ছে, সমস্যা নেই। একসময় শত্রু হয়ে গেল, হ্যাঁ, দুজন যেরকম একটু আলাদা হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে ঝামেলা হবে। যার কারণে এই বিষয়গুলো বোঝা উচিত। There are people who just do not care about motivators or do not want those needs met at work. কিছু কিছু মানুষ আছে যারা মোটিভেটর সম্পর্কে কোনো কেয়ারই করে না, do not want those needs met at work, তারা এগুলো চায় না। We must try to adapt our management behavior. আমাদেরকে ম্যানেজমেন্ট বিহেভিয়ারটা অ্যাডাপ্ট করার, গ্রহণ করার মানসিকতা থাকতে হবে, চেষ্টা করতে হবে, টু বোথ দ্য পার্সোনালিটিস এন্ড দ্য নিডস অফ দ্য সিচুয়েশন। প্রয়োজনের চাহিদা, যুগের চাহিদা এবং যে সময়টা চলছে এগুলো ভাবে যাতে আমার প্রতিষ্ঠানটা ঠিকঠাক চলে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর বোথ দ্য পার্সোনালিটিস, মানুষের যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, সেগুলো বিষয়ে মাথায় রাখতে হবে এবং সেগুলো আসলে ধারণ করতে হবে। অটোমেটিক বিহেভিয়ার রেসপন্স মে নট বি দ্য রাইট ওয়ান। স্বয়ংক্রিয়ভাবে একটা করে ফেলছি, মনে করে ফেলছি বা একটা চলে আসছে, এটা করা উচিত হবে না। শুরুর দিকে আমাদেরকে বুঝতে হবে, বুঝে শুনে সেভাবেই একটা আচরণ প্রকাশ করতে হবে। থিঙ্ক অ্যাবাউট দ্য অল্টারনেটিভ। আমার সবসময় যে আচরণ করে ফেলতে হবে এমনটা নয়, কিছু কিছু ক্ষেত্রে আমার অল্টারনেটিভ, আমি বিকল্প ভাবতে হবে। যাদেরকে নিয়ে চিন্তা করছে, যাদেরকে নিয়ে কাজটা আদায় করার ব্যাপারে ভাবছি, সবসময় তাদের প্রতি নির্ভরশীল হবে না, অল্টারনেটিভ সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা যদি মানে মাসলো থিওরিটা ভাবি, মাসলো থিওরিটা 5টা, সেই 5টার ভিত্তিতে আসলে হয় সাইকোলজিক্যাল, নিচ থেকে উপরে যায়। হ্যাঁ, সাইকোলজিক্যালটা বেশি গুরুত্বপূর্ণ, একটা ভিত, এরপর সেফটি দরকার, বিলঙ্গিং দরকার, এস্টিম দরকার, এগুলো হয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন আসে। আর ব্যাকগ্রাউন্ডার বলছে থিওরি এক্স থিওরি হয় কাজের মধ্যে কেউ খুব বেশি নেতিবাচক, তারপরে কারো থেকে ইতিবাচক দিয়ে থাকে। যারা নেতিবাচক তাদের বেশি পর্যবেক্ষণ দরকার, ইতিবাচক যারা কাজের ভেতরে মনোযোগ, তাদের অত বেশি দরকার নেই, তাদের সাথে আসলে ওদের একটু ছেড়ে দেওয়া উচিত। আর হার্সবার্গের 2 ফ্যাক্টর থিওরিতে একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর আর একটা হচ্ছে মোটিভেটিং ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর দিলে কাজ সর্বোচ্চ এবং সর্বোচ্চ তৃপ্তির সাথে সর্বোত্তম উপায়ে আদায় করে নেওয়া সম্ভব। হাইজিন ফ্যাক্টরগুলোর অন্যতম হচ্ছে স্যালারি, সেফটি, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কিং কন্ডিশনস and other things that can make a person unhappy at work. এমন কোনো জিনিস যেগুলো মানুষকে আনহ্যাপি করে তোলে, এগুলো হচ্ছে হাইজিন ফ্যাক্টর। আর মোটিভেটিং ফ্যাক্টর হচ্ছে অ্যাচিভমেন্ট, রিকগনিশন, অ্যাডভান্সমেন্ট, এম্পাওয়ারমেন্ট, রেসপন্সিবিলিটি অ্যান্ড ইনহেরেন্টলি ইন্টারেস্টিং ওয়ার্ক। মানে ধারাবাহিকভাবে আনন্দদায়ক কাজ করা, স্বীকৃতি দেওয়া, তার কাজের উন্নয়ন করা, উন্নতি করা, এক জায়গায় আরেক জায়গায় উন্নয়ন, প্রমোশন করা, তার অর্জনের স্বীকৃতি দেওয়া, তার দায়িত্ব যদি থাকে তাকে দায়িত্ব দেওয়া ইত্যাদি। ম্যাকলেল্যান্ডস মাসলোর থিওরিতে আবার 3টা গুরুত্বপূর্ণ নিড যে রয়েছে সেই নিডে বিভক্ত করে ব্যাখ্যা করেছে। অ্যাচিভমেন্ট, অ্যাফিলিয়েশন, পাওয়ার। যে ওই নিডগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে যে এক স্টিম ছিল, মাসলোর থিওরির ভিতরে একটা স্টিম ছিল, সেফটির পরের যে দুটা ধাপ, হ্যাঁ, একটা স্টিম ছিল আর একটা কি ছিল, বিলঙ্গিং ছিল। হ্যাঁ, এই ধাপগুলোর ভিতরে হয়তো এগুলো ফেলা যায় আমার মতে। মূলত ওই ধাপগুলোকে হয়তো ভাগ করেছেন আর কি, যে মাসলো থিওরিটাকে মূলত 3 ধরনের গুণ আছে কাদের ভেতরে মোটিভেশন, কাদের ভেতরে দিতে আছে, সেগুলো বাছাই করতে বলেছে। একটা হচ্ছে অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাচিভমেন্ট, নিড অফ অ্যাফিলিয়েশন, নিড অফ পাওয়ার। কার অ্যাচিভমেন্ট দরকার, কার অ্যাফিলিয়েশন দরকার, কার পাওয়ার দরকার। যে হচ্ছে একটা কাজ করতে ভালোবাসে, ভালোবাসে, এরকম মানুষকে এরকম দিতে হবে। তারপরে যে দলে কাজ করতে ভালোবাসে, দলের মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, তাকে এরকম টিমে রাখতে হবে। আর যার ক্ষমতা দরকার আছে, যে ক্ষমতা চালাইতে পারে, মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, ভালো কথা বলতে পারে, মানুষের সম্মোহনী শক্তি আছে, কাজ করাই দিতে পারে, তাকে এরকম দায়িত্ব দিতে হবে। অর্থাৎ যার যে চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী তার প্রতি অ্যাড্রেস করা, তাকে গুরুত্ব দেওয়া, এগুলোকে বলে ম্যাকলেল্যান্ড। আর একজন শিক্ষক যিনি একটা প্রতিষ্ঠান চালাবেন, অর্থাৎ প্রতিষ্ঠানের হেড টিচার, প্রিন্সিপাল,
তার ভেতরে সমস্ত গুণগুলোরই সম্মিলন থাকতে হবে। তিনি সবগুলোই মাথায় রাখবেন এবং প্রয়োজন অনুপাতে সবগুলোই কার্যকর করার চেষ্টা করবেন যখন যেটা দরকার, এবং কার্যকর করার মাধ্যমে মূলত নিজের প্রতিষ্ঠানের সর্বোচ্চটুকু আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আর 3টা গুণ একজন হেড টিচারের মাথায় সবসময় রাখা উচিত, যেটা সবশেষে বলেছে। একটা হচ্ছে মোটিভেটর, ইউজ দ্য মোটিভেটরস। আমাদের মানে তাদের সবসময় মাথায় রাখতে হবে যে মোটিভেটর যারা, উদ্দীপক যারা, তাদের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরকম মানুষ যারা আছে, আহ, এরকম কিছু কর্তা আছে, কর্মচারী আছে, যেমন আমরা শিক্ষকদেরকেও ভালো শিক্ষকের উদাহরণ দিতে পারি, শিক্ষার্থীদেরকেও ভালো ছাত্রের উদাহরণ দিতে পারি। হ্যাঁ, তারপর দ্য রিলেটিভ ইন্টেন্সিটি অফ সাইকোলজিক্যাল নিডস উইল ভ্যারি কনসিডারেবলি ফ্রম পারসন টু পারসন এন্ড ওভার টাইম। মানুষ যাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো, শিক্ষক, মানুষ, ছাত্র, সকলের উপরেই আসলে চিন্তা রাখতে হবে। ব্যক্তি আলাদা, একজন আরেকজন সমান নয়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর সবশেষ হচ্ছে মাস্ট ট্রাই টু অ্যাডাপ্ট আওয়ার ম্যানেজমেন্ট বিহেভিয়ার টু বোথ পার্সোনালিটিস অ্যান্ড দ্য নিডস অফ দ্য সিচুয়েশন। মানুষের ব্যক্তিগত এবং পরিস্থিতি, এই ব্যক্তিগত অবস্থা এবং পরিস্থিতি, এই দুইটাকেই আমাদের ম্যানেজমেন্ট বিহেভিয়ারের মাস্ট ট্রাই টু অ্যাডাপ্ট আওয়ার ম্যানেজমেন্ট বিহেভিয়ার। আমাদের ম্যানেজমেন্ট বিহেভিয়ারটাকে গ্রহণ করতে হবে, ম্যানেজমেন্ট বিহেভিয়ারটাকে ধারণ করতে হবে এমনভাবে যাতে করে আমরা পার্সোনালিটিস এবং তাদের নিডস অফ সিচুয়েশন, ব্যক্তিদের ব্যক্তিত্ব রক্ষা করা সম্ভব হয়, পরিস্থিতির প্রয়োজনে আমার ব্যক্তিত্ব এবং পরিস্থিতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়, এরকম একটা আচরণ আমার ধন্যবাদ।